যারা কখনো ব্রয়লার চিকেন খেতে চায় না তারাও কিন্তু এইভাবে ব্রয়লার চিকেন রান্না করলে চেটেপুটে খাবে। একটু বেশি স্বাদের ব্রয়লার চিকেন রান্না করতে চাইলে এই পদ্ধতিতে রান্না করতে পারেন। ভাত থেকে শুরু করে রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়ে খাওয়ার মতো উপযোগী একটা রেসিপি। তো রেসিপির শুরুতে আমাদের লাগবে ব্রয়লার চিকেন। আমি এখানে একটা আস্ত ব্রয়লার চিকেন কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি রেগুলার সাইজে কেটেছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট বা বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপর এর সাথে দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে যাতে চিকেনের প্রতিটা গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। তারপরে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন একে একে চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেনগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুটো পাশ উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। যখন একটা পাশ লালচে হয়ে যাবে তখন অপর পাশটা তুলে দিতে হবে। আর এই ভাজার মধ্যেই কিন্তু আমাদের চিকেনটা মোটামুটি অর্ধেক পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। প্রথম চিকেনগুলো তুলে নিয়ে দ্বিতীয়বার আবারও আমি বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি। তারপর যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে চিকেন ভাজার তেল দিয়েছি, তার সাথে আরও কিছুটা পরিমাণ মতো তেল দিয়েছি। এই তেলে এবার বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও কোনো রকম আদা বাটা বা রসুন বাটা ব্যবহার করিনি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব টমেটো। এই টমেটো দেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজ থেকে কিছুটা পরিমাণে পানি ছাড়বে, তাই এখানে পানি দেওয়ার এখনও কোনো প্রয়োজন হবে না। 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করবে ঠিক তখনই আমি এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এই আদা রসুন বাটা এবং বাকি মশলাগুলোকে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। মশলাগুলো কষানো হয়ে গেলে নিচে যখন পোড়া পোড়া লেগে আসবে তখন কিছুটা পরিমাণে সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভালো করে কষানো হলে ঢাকনাটা তুলে নিব। আর উপরে যখন তেল ভেসে উঠবে ঠিক তখনই কিন্তু আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার ভাজা চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। আর এই কষানোতেই কিন্তু আমাদের চিকেনটা সম্পূর্ণভাবে রান্না হয়ে যাবে। মাংসের গায়ে থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে আর এই পানিতেই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। কারণ ভাজার সময় আমরা অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছি, এতেই কিন্তু চিকেনটা বাকিটা সেদ্ধ হয়ে গেছিলো। যখন চিকেন সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা হচ্ছে মাখো মাখো হবে, আমি উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট চুলার দমে রেখেছিলাম। তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর দেখেন চিকেনের কালারটা এত সুন্দর হয়েছে এবং এটা ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তারা কখনো ব্রয়লার চিকেন খায়নি তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারাও চেটেপুটে খাবে এবং বারবার খেতে চাইবে। এটা আপনারা সাদা ভাত বা হচ্ছে পোলাও, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।